নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের চপ। এই বর্ষায় বৃষ্টির দিনে খেতে এই চপটি ভীষণ মজাদার। প্লিজ পুরো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি বেগুনের চপ বানানোর জন্য বেগুনগুলোকে এইভাবে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। আলু সেদ্ধ নিয়েছি, লঙ্কার কুচি, আদা কুচি, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, চিনেবাদাম, লবণ। আর এখানে আমি সাদা তেল নিয়েছি, পুরটা বানিয়ে নেব। পোড়াটা বসিয়ে দিয়েছি আর অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব আদা কোড়া আর দিয়ে দেব চিনাবাদামগুলো তেলে আমি ভেজে নিচ্ছি মশলার সাথে, তাতে খেতে ভালো লাগবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি, আপনাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একদম সামান্য পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন। জিরে গুঁড়ো, লবণ। আলুটা আমি হাতে এইভাবে ভালো করে চেপে দিচ্ছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সামান্য দিয়েছি ঝালটা যাতে করে বাচ্চারা খেতে পারে। ভালো করে পুরটা এইভাবে কষে নেব। পুরটা ভালো করে কষলে চপটা খেতে ভালো হবে। যে কোনো চপ বানান না কেন পুরটা ভালো করে কষে নিতে হবে। অল্প জল দিয়ে পুরটাকে একদম সেট করে নেব। ভালো করে কষে নিচ্ছি। ভালো করে জালটা কমিয়ে এইভাবে পুরটা আমি কষে নিচ্ছি। এখানে বেসন নিয়েছিলাম, বেসনটা আমি অল্প এই পুরটাতে দিয়ে দেব যাতে করে পুরটা টাইট হয়ে যায়। আর অল্প কিছুটা তেল দিয়ে দেব যাতে করে পুরটা সহজেই খুব সুন্দর সেট হয়ে যায়। তেলটা দেওয়ার কারণে পুরটার হাতে জোড়াবে না। অল্প পরিমাণের বেসন দিচ্ছি যাতে করে পুরটা একদম টাইট হয়ে যায়, আমার পুর বানাতে সুবিধে হয়। আপনারা নামিয়েও দিতে পারেন। আমি এই হালকা আঁচে বসিয়ে দিয়ে দিচ্ছি। পুরটা এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপরে নামিয়ে নেব যতক্ষণ না পুরটা একদম শক্তভাবে সেট হচ্ছে। তাহলে কি হয়, পুরটা আমার বেগুনের সাথে ভালো সেট হবে আর নরম ভাব থাকবে না। খুব সুন্দর পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আর পুরটা ঠান্ডা করে নেব। এখানে আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম, কড়াটা গরম হোক। আর এপাশে আমি বেগুনের ভেতরে পুরটা বানিয়ে নেব। অল্প হাতে বেসন লাগিয়ে 4 ভাগে আমি ভাগ করে নিয়েছি পুরটা। যেহেতু আমি 4টা বেগুনে বানাবো, আপনারা বেশি বানাতে পারেন বা কমে বানাতে পারেন। বেশিভাবে পুরটা দিলে খেতে বেশি ভালো লাগে, চপের স্বাদটা বেশি ভালো লাগে খেতে। আমি এইভাবে পুরো পুরটা সবগুলোতে একইভাবে সেট করে নেব। আর এখানে বেসনেতে লঙ্কার গুঁড়ো, হালকা একদম অল্প পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা। সব দিয়ে আমি এটা ডো বানিয়ে নেব। একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না,
যেভাবে আমরা বেগুনি তেলে ভাজি সেইভাবে একটা ডো বানিয়ে নেব। ডোটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এবারে একটা বেগুনগুলো দিয়ে ভালো করে এই বেসনের গোলায় ডুবিয়ে নেব, ভালো করে চারপিট লাগিয়ে নেব। আর তেলটা একদম হাই করিনি, মিডিয়াম করে গরম করে নিয়েছি। আর এইভাবেই আমি ভেজে নেব। তেলটা মিডিয়াম ভাবে গরম করে আমি বেগুনের চপগুলো ছেড়ে দেব। এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব। প্রত্যেকটা একইভাবে গোলায় ডুবিয়ে আমি ছেড়ে দেব। আপনারা চাইলে আপনাদের পরিবারে যতজন সদস্য আছে আপনারা ততগুলো বানাতে পারেন। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। এই বেগুনের চপটা অসম্ভব মজাদার। আমরা অনেক ধরনের চপ খেয়েছি, একবার এই বেগুনের চপটা খেয়ে দেখবেন, খেতে ভীষণই সুস্বাদু এবং ভীষণই ভালো। অন্য চপের থেকে এই চপটাও কোনো অংশে কম নয়। খেলে মনেই হয় আলুর চপের থেকে বেস্ট খেতে। সবগুলো বেগুনের চপ আমি এইভাবে তেল ছিটকে ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর ফলেছে সাইডগুলো। বেগুনের সাইডে খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, তাহলে বেগুনটা বেশি খেতে ভালো লাগবে। ভালো করে এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নামিয়ে নেব। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপি শেয়ার করতে সুবিধা হয় আপনাদের সাথে। এইভাবে আমি ভেজে সবগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যে আমার ফেস সমেত ভিডিও রেসিপি ছাড়তে, আমার পরিবেশটা আপনাদের কাছে শেয়ার করতে। আসলে কি বলুন তো, আমরা গ্রামের মানুষরা বেশি টাইম আমাদের জমিতেই টাইম চলে যায়। যতটুকু সময় পাই সেই সময়টাই আপনাদের কাছে শেয়ার করি। আর আমার বাড়িতে কেউ নেই আমাকে ভিডিও বানিয়ে একটু হেল্প করে দেবে। তবে আপনারা পারলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেবেন, একটু আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। একদিন না অবশ্যই আপনাদের কাছে আমার পরিবেশ, আমার ফেস অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আজকের মতন এইখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।